নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি তন্ময়। আজকে সকালবেলা যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম সেটা আমি নিজেও জানি না, কারণ আমি জানি না বা আমি জানতাম না যে আজকের দিনে এমন কেউ আসবে আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য। আর সেটা যদি হয় ফেসবুক থেকে ইনকাম করা টাকার মিষ্টি, তাহলে বলেন আপনার অনুভূতিটা কেমন হবে? কোনো এক ব্যক্তির কাছে আমি শখ করে বলেছিলাম যে ফেসবুকের প্রথম আর্নের টাকা দিয়ে মিষ্টি খাওয়াবেন কিন্তু। তো যা হোক, আজকে আসলে আমার মনটা খুব ভালো। নিজেকে আমি আসলে নিজেকে অনেকটা ধন্য মনে করছি যে সেই ব্যক্তি আমাকে মিষ্টি খাওয়াতে আসছে, এবং সে আজকে হঠাৎ করে আমার কাছে মেসেঞ্জারে নক দিয়েছে যে দাদা আপনি কোথায় আছেন? তাই আমি বললাম হ্যাঁ দোকানে আছি। তো হঠাৎ দেখি সেই ব্যক্তি আমার দোকানে মিষ্টির প্যাকেট নিয়ে হাজির। তো চলেন দেখি সেই ব্যক্তিকে এবং কি জন্য মিষ্টি নিয়ে আসলো, এবং তার কাছে আজকে প্রথম অনুভূতিটা আসলে কেমন এটা নিয়ে আসলে একটুখানি কথা বলি। প্রথমে আগে মিষ্টির প্যাকেট দেখি। এই যে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি এসেছে আমার জন্য। ও আই তো অবাক। আমি তো কখনো ভাবিনি যে আজকে আমার জন্য মিষ্টি আসবে। আমি তো আসলে কখনো ভাবিনি যে এরকম একটা দিন আমার জন্য আসবে। তো দেখি সেই ব্যক্তিটাকে। আপনারা হয়তো এনাকে কম বেশি অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না। ইনি কিন্তু একজন বড় মাপের ক্রিয়েটর, তার কিন্তু অনেক ফলোয়ার আছে। আর এই ব্যক্তি, এই আপুই কিন্তু ফেসবুক থেকে আর্ন শুরু করেছে, এবং সে প্রথমে আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য এসেছে। তো আজকে আপুর সাথে কথা বলবো এবং আপুর যে পেজ রয়েছে এবং সেটা সম্পর্কে তার কাছ থেকে জানবো। তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আমি ভালো আছি। তারপরে আপনি তো ফেসবুক থেকে আর্ন শুরু করেছেন এবং আমার জন্য মিষ্টি নিয়ে এসেছেন। তো এই ব্যাপারে যদি কিছু বলতেন। আসলে কি, আমি তো ফার্স্ট পেমেন্ট এটা আমার ছিল, আর অনেক কষ্টের পরে অনেক কি বলবো, আমাকে কেউ হেল্প করি নাই। আমি যতটা যা পারছি নিজে নিজে করছি। আপনিও ছিলেন, একটু আমাকে সহযোগিতা করছিলেন মাঝে। তারপরে আমি এখান থেকে টাকাটা পেয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু ব্যাংকে আটকায় গেছিলো। আটকায় যাওয়ার পরে আমি একটু চিন্তিত ছিলাম, ভাবছিলাম ফেসবুক থেকে ভুয়া এ টাকাটা আসবে না কখনো আর। তাই ভাবছিলাম বাদ যাক, আমি আর কাজ করব না। অনেক টেনশন করে করে এইটা ডিসিশন নিয়েছিলাম, আর কাজ করব না, হবে না। একদিন দেখি 14ই আগস্টে আমি শুয়ে আছি, ভাবলাম মেসেজ আসলো একটা। মেসেজ আসার সাথে সাথে আমি বলছি কি দেখি, তারপরে দেখি কি একটা মেসেজের টাকার মেসেজ, আমার টাকা আসছে আমার ব্যাংকে। এখন দেখে আমি তো অবাক হয়ে গেছি যে আমার এত কষ্টের পরে আমি টাকাটা পেয়েছি অবশেষে। পরে আমি ব্যাংকে চেক করলাম, চেক করার পরে বললো হ্যাঁ আপনার এই টাকাটা আসছে, এত ডলার আসছে। তারপরে যে আমি কি খুশি হব আমি জানি না, নিজে আমার কষ্টে কান্না এসে যাচ্ছিলো যে আমি এত কষ্টের পরেও খুশিতে, আমি এত কষ্ট করার পরে আমার সাথে কেউ ছিল না, আমাকে কেউ সাপোর্টও দেয়নি, আমি পারিও না কিছু, তাও আমি নিজের চেষ্টায় এত দূর আসছি। তাই সকল ফেসবুক ভাই বোনদেরকে বলবো, যারা নতুন ইউজার তারা হতাশ হবেন না, কাজ চালিয়ে যান। আর আমি বলবো কোনো দিকে তাকানোর দরকার নেই, কে কী বললো, কোনো দিকে লক্ষ্য নাই করে নিজের লক্ষ্যের দিকে ফোকাস থাকেন। আপনার যা আছে আপনি তাই নিয়ে কাজ শুরু করে দেন, এখান থেকেই শুরু করেন। আর আজকে হবে না ভিউ, কালকে হবে না ভিউ, আস্তে আস্তে হবে। আপনারা হতাশ হবেন না, কাজ চালিয়ে যান। আর সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন গুরুত্বপূর্ণ টপিক দিয়ে, যা আপনাদের কাছ থেকে শিখবে মানুষ। আপনি যদি ভালো কন্টেন্ট উপহার দিতে পারেন, ইনশাল্লাহ ফেসবুক আপনাদের পৌঁছে দেবে মানুষের কাছে। তাই আমার কথা হলো, আমি সবার পাশে থাকতে চাই, আমি সবাইকে ভালোবাসি। আর আমাকেও যেমন ভালোবাসা দিয়েছেন আর দেবেন, আর আমি আপনাদেরকে ভালোবাসা দিব, ইনশাল্লাহ পাশে আছি, সবসময় সৎ উপদেশ দিব, ভালোবাসবো। আর আমার সাথে সাথে যাতে আমি আপনাদেরকেও নিয়ে যেতে পারি। আমরা চাই বড় পরিবার করতে, কখনোই চাই না ছোট পরিবারে থাকতে। আমাদের পেজটা, আমাদের প্রোফাইলটা বড় করব। আমরা কি সবসময় বড়দের দেখে দেখে ওই ছোটই থেকে যাব? আমাদেরও তো ইচ্ছা আছে আমরা বড় হব। তাই আমরা চাই সকলেই মন দিয়ে কাজ করি। আর এখানে কোনো হতাশ হওয়া যাবে না, মনোযোগ সহকারে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে, আমাদেরকে উপহার দেবেন। আমার পেজটা হচ্ছে নিপা মোনালিসা। নিপা মোনালিসা, আর একটা নতুন পেজ আছে নিপাস লাইফস্টাইল। একটা ইউটিউব চ্যানেলও আছে নিপা মোনালিসা লাইফস্টাইল। যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটু
ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি পাশে থাকবো আপনাদের। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপুকে, আর বিশেষ করে আমাকে মিষ্টি খাওয়ার জন্য এসেছে, জানি না আমার কত সৌভাগ্য। তো যাই হোক, আজকের মিষ্টি আসলে সকলের সাথে ভাগ করে খাওয়া আমার উচিত। এই যে আপু এসেছে, এই যে মিষ্টি, তো আপনারা সবাই রেডি থাকেন মিষ্টি খাওয়ার জন্য। তো যাই হোক, এরকম খুশি সবার লাইফে আসুক, সবাই সবাই সবার আশা পূরণ করুক, সবাই সবার স্বপ্ন পূরণ করুক, সবাই যারা যারা ফেসবুকে আছেন, যারা ইউটিউবে আছেন, সকলের স্বপ্ন পূরণ হোক এই প্রার্থনা করি। আর সকলে আমার পাশেও থাকবেন, সবাই আমাকেও সাপোর্ট করবেন, এই আর কি। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।